মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ, ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার। পরিবারে নেমে আসবে চরম আর্থিক বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা এবং গৃহ অশান্তি। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে আশ্বিন মাসের অমাবস্যা, যেটিকে আমরা মহালয়া বলে জানি। এই অমাবস্যার তিথিটি বছরের আর 12টি অমাবস্যার থেকে একেবারেই আলাদা এবং এর গুরুত্বও বিশেষ। তার কারণ এই বিশেষ তিথিতে দেবী দুর্গার চক্ষু দান করা হয়। পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনার সন্ধিকালকে বলা হয় মহালয়া। এই দিনে যেমন মাতৃদেবীর আরাধনা করা হয়, ঠিক সেরকমভাবেই পিতৃপুরুষের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণ করা হয়ে থাকে। তাই এই বিশেষ দিনটি নিয়ম বিধি পূর্বকই পালন করা উচিত। সনাতন ধর্মের তিথি হিসেবে খাদ্য খাবারের যে বিধি নিষেধগুলি আছে, সেগুলি মহালয়া তিথিতে অবশ্যই পালনীয়। তার সাথে সাথে আবার এই দিনেই পড়েছে এই বছর ভয়ঙ্কর সূর্যগ্রহণ। মহালয়া এবং সূর্যগ্রহণ একই দিনে পড়েছে, এটি কিন্তু একটি বিরল সংযোগ। তাই বন্ধুরা, এই দিনটিতে কিন্তু প্রত্যেকেরই সাবধানতাপূর্বক থাকা উচিত এবং খাদ্য খাবারের যে বিধি নিষেধগুলি আছে সেগুলি অবশ্যই মেনে চলা উচিত। খাদ্য খাবারের বিধি না মানলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় শরীর অসহ্যকর হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। তাই বন্ধুরা, খাদ্য খাবারের বিধি নিষেধগুলি মেনে চলুন। এর ফলে সুস্থ শরীর ও নিরোগ জীবন লাভ করবেন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহালয়া এবং সূর্য গ্রহণের এই বিরল সংযোগে ভুলেও খাবেন না কোন কোন খাবার এবং কি কি কাজ করা থেকে নিজেদের বিরত রাখবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, কারণ মহালয়ার বেশি দিন বাকি নেই। তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর অর্থাৎ 2025 সালের মহালয়া পড়েছে বাংলার 4ঠা আশ্বিন 1432, ইংরেজির 21শে সেপ্টেম্বর 2025 রবিবার দিন। ওই দিনই পড়েছে আবার এই বছরের প্রথম সূর্যগ্রহণ, যেটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি 11টায়, গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি 1টা বেজে 12 মিনিটে, গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি 3টে বেজে 24 মিনিটে, গ্রহণ স্থিতি হচ্ছে 4 ঘন্টা 24 মিনিট। যেহেতু এটি রাত্রিবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয়। তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতোই এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর উপরেই পড়বে। রাশি হিসেবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে, ঠিক সেরকমভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি ক্ষতিকারক। তাই বন্ধুরা, গ্রহণের বিধি নিষেধ কিন্তু সকলকেই মেনে চলতে হবে। এই গ্রহণ যেহেতু অদৃশ্য, তাই এই গ্রহণের সূতক সময় গ্রাহ্য হবে না। তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, প্রথম যে খাবারটি এই মহালয়ার তিথিতে ভুলেও খাবেন না বা বাড়িতে রান্না করবেন না বা বাড়িতে ঢোকাবেনও না, সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি। বন্ধুরা, সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার আসলে বর্জনীয় এবং কোনো দিনই গ্রহণ করার উপযুক্ত নয়। তবুও মানুষ নিজের স্বাদের তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার, বিশেষ করে বাঙালিরাও গ্রহণ করে থাকেন। বাঙালিরা যেহেতু ভোজন রসিক, তাই নানান প্রকারের আমিষ জাতীয় খাবারের পদ রান্না করে থাকেন। কিন্তু বন্ধুরা, কিছু কিছু বিশেষ তিথিতে আমিষ জাতীয় খাবার কিন্তু একেবারেই বর্জন করতে হবে। অমাবস্যা এবং পূর্ণিমা হচ্ছে সেরকমই এক বিশেষ তিথি। তাছাড়া মহালয়ার দিনটিতে যেমন দেবী মহামায়ার আশীর্বাদ পাওয়া যায়, ঠিক সেরকমভাবেই পূর্বপুরুষদেরও কিন্তু আশীর্বাদ পাওয়া যায়। তাই মহালয়া এবং সূর্যগ্রহণের এই মহাযোগে ভুলেও বাড়িতে রান্না করবেন না পেঁয়াজ রসুন দেওয়া কোনো খাবার অথবা মাছ, মাংস, ডিম ইত্যাদি জাতীয় কোনো খাবার। আপনি নিজেও
যেমন গ্রহণ করবেন না, বাড়ির প্রত্যেককেও গ্রহণ করা থেকে কিন্তু আটকাবেন। অনেক সময় দেখা যায় যে বাড়ির যারা গৃহিণীরা আছেন, বাড়ির মহিলারা নিজেরা খান না, কিন্তু বাড়ির ছেলেরা সেটি পালন করেন না, যার জন্য বাড়ির সদস্যদের জন্য রান্না করে দিতে হয়। এটিও কিন্তু করবেন না, এর ফলেও কিন্তু আর্থিক বিপর্যয় নামতে পারে, কারণ একটি পরিবার কিন্তু বাড়ির প্রত্যেক সদস্যকে নিয়েই। তাই মহালয়ার এই তিথিতে ছোট থেকে বড় প্রত্যেকেই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার খাবেন না। দ্বিতীয় যে খাবারটি মহালয়ার দিন ভুলেও খাবেন না বা রান্নাও করবেন না, সেটি হচ্ছে যে কোনো প্রকারের তেতো জাতীয় জিনিস, যেমন উচ্ছে, করলা, নিমপাতা বা যে কোনো জিনিস যার স্বাদ তিক্ত। বন্ধুরা, এই দিনটি হচ্ছে আশীর্বাদ লাভের দিন এবং এই দিনটিতে মাতৃদেবীর আরাধনা করলে আশীর্বাদ লাভ করা যায়। তাই ভুলেও এই দিনটিতে মুখ তেতো করবেন না, বরঞ্চ এই দিন মুখ মিষ্টি করুন। এই দিন বাড়ির প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। বলা হয় যে শুভ দিনে তেতো খাবার খেলে জীবনে তিক্ততা বাড়ে এবং তার ফলস্বরূপ পরিবারের যারা সদস্যরা আছেন তাদের মধ্যে মিটি ঝগড়াঝাটি ইত্যাদি লেগে থাকে। তাই বন্ধুরা, বিশেষ বিশেষ দিনে তেতো জাতীয় খাবার কিন্তু বর্জন করাই শ্রেয়। এর ফলে পরিবারের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিষ্টি সম্পর্ক বজায় থাকে। তাই দেখবেন জন্মতিথি বা যে কোনো শুভ অনুষ্ঠানের দিন বাড়িতে বড়দের কথা মতো তেতো জাতীয় খাবার রান্না করা বারণ থাকে। তাই বন্ধুরা, আপনারাও এই মহালয়ার দিন বাড়িতে কখনোই তেতো জাতীয় কোনো জিনিস রান্নাও করবেন না, বরং এই দিন মিষ্টি মুখ করুন বা মিষ্টি জাতীয় খাবার খান। এর ফলে পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক ভালো থাকবে। তৃতীয় যে খাবারটি এই দিন খাবেন না সেটি হচ্ছে একটি সবজি এবং এই সবজিটি হচ্ছে থোর। বন্ধুরা, আপনারা দুর্গা পুজোর সময় দেখেছেন যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে। কলা বউ হচ্ছে আসলে নবপত্রিকা, যা কিন্তু মা দুর্গাকেই বোঝায়। এই নবপত্রিকার 9টি গাছের মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কলা গাছ। তাই দুর্গা পুজোর সময় কলা গাছেরও পুজো করা হয়ে থাকে। কলা গাছ যেহেতু পূজনীয়, তাই কলা গাছের কাণ্ড অর্থাৎ থোরটিকে দুর্গা পুজো চলাকালীন সময়কালে বা দেবী পক্ষের এই যে সময়কাল অথবা আশ্বিন মাসে খাওয়া উচিত নয়। এর ফলে কিন্তু পরিবারের যিনি আয়কর্তা, যার উপর একটা পরিবার নির্ভরশীল, তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসে। তাই বন্ধুরা, থোর জাতীয় কোনো জিনিস এই সময়, এই নবরাত্রি চলাকালীন সময়কালে বা মহালয়ার দিন বা আশ্বিন মাসেও এই খাবারটি বর্জন করবেন। এই খাবারটি খেলে কিন্তু পরিবারের আয় উন্নতিতে বাধা আসবে। তৃতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস। পূর্ণিমা বা অমাবস্যার তিথিতে পোড়া জাতীয় খাবার খেলে ভাগ্য পুড়ে যায় এবং দুর্ভাগ্য নেমে আসে। তাই বন্ধুরা, পোড়া জাতীয় জিনিস যেমন সবজি পুড়িয়ে খাওয়া, মশলা পোড়ানো বা রুটি জাতীয় জিনিস কিন্তু খাবেন না। আগুনে পুড়িয়ে যে খাবার তৈরি হয় সেই খাবার কিন্তু অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে একদমই খাবেন না। এর ফলে কপালে দুর্ভোগ নামে। পঞ্চম যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে কাঁচা দুধ। বন্ধুরা, আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে পেটের নানা রকম সমস্যা দেখা দেয় এবং পেটের রোগ কিন্তু সারা বছর পিছু ছাড়ে না, হজমের সমস্যা দেখা যায়। বা দুগ্ধ জাতীয় কোনো জিনিস যেমন দইও খাবেন না, দই খেলে কাফ জাতীয় সমস্যা দেখা দিতে পারে। তাই বন্ধুরা, আশ্বিন মাসে দুধ খাওয়া চলে না এবং দুধের জিনিস দই বা পনিরও যতটা সম্ভব বর্জন করার চেষ্টা করবেন। তবে দুধ ভালোভাবে জাল দিয়ে পায়েস বা ক্ষীর বানিয়েও খেতে পারেন। অমাবস্যার এই তিথিতে যারা ব্রত উপবাস করে থাকেন তারা কিন্তু পঞ্চরবি শস্য খান না, অর্থাৎ ভাত বা রুটি তারা খান না। কিন্তু অনেকেই এমন আছেন যারা ভাত বর্জন করেন কিন্তু গম জাতীয় জিনিস অর্থাৎ লুচি বা পরোটা খেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যেরকমভাবে অমাবস্যার ব্রত উপবাস করেন সেরকমভাবেই করতে পারেন, তবে ভাত খাবেন না এবং রুটি যেহেতু পোড়া, তাই এই পোড়া জাতীয় জিনিস এইগুলি বর্জন করার চেষ্টা করবেন। মহালয়ার এই দিনটিতে সকালবেলায় পিতৃতর্পণ করা হয়ে থাকে। তার অন্যতম উপাদান হচ্ছে কালো তিল। তাই বন্ধুরা, কালো তিল আছে এমন কোনো খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না। অনেকের মনে হতে পারে যে তিল দিয়ে কোনো খাবার তৈরি হয় না, কিন্তু এমন অনেক খাবার আছে যেগুলি তিল দেওয়া হয়ে থাকে, অল্প পরিমাণে হলেও দেওয়া হয়ে থাকে। তাই আশ্বিন মাসে বিশেষ করে মহালয়ার তিথিতে একেবারেই এই তিল জাতীয় জিনিস বর্জন করবেন। সবশেষে বলবো, নেশা জাতীয় জিনিস কিন্তু গ্রহণ করবেন না। নেশা জাতীয় জিনিস অর্থাৎ যে খাবার কোনো রকম পুষ্টিগুণ নেই, কোনো রকম খাদ্যগুণ নেই, শুধুমাত্র অর্থ ব্যয় করে এবং আপনাকে ক্ষণিকের জন্য শান্তি দিয়ে থাকে, সেই রকম খাবার হচ্ছে নেশা জাতীয় জিনিস। এগুলি কিন্তু মহালয়ার তিথিতে একেবারেই বর্জন করা উচিত। মহালয়ার এই পুণ্য লগ্নে পিতৃতর্পণের পরেই দান দক্ষিণা অবশ্যই করুন। গরিব এবং অসহায় মানুষদের অন্ন বা বস্ত্র বা খাদ্য দান করার পাশাপাশি
পশু পাখিদের অবশ্যই এই দিন অন্ন বা জল অবশ্যই দেবেন। বলা হয় এই দিন কুকুর, গরু এবং কাককে খাওয়ালে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দিয়ে থাকেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে মহালয়ার দিন কোন কোন খাবার খাওয়া উচিত নয়। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।